আপনাদের এখানে কসাইখানা আছে, ছাগল কাটা হয়, বলুন সেখানে দেখবেন মায়েরা যেখানে ছাগল কাটা হয় সেখানে একটা ছাগলকে চামড়াটা ছাড়িয়ে ঝুলিয়ে রাখা হয়, যেটা বলুন হ্যাঁ না। আর একটা ছাগল দেখবেন পাশে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোই, ও জানে না যে এর পরের লাইনটা ওর আছে। আমাদের ওই সব কাঁঠাল পাতা চেবানোর মানুষ আমরা দেখছি, সবাই শ্মশানে যাচ্ছে অথচ দিব্যি বসে বসে কাঁঠাল পাতা চিবোচ্ছি। আমাদের অবস্থা এইরকম। মায়েরা, আমি একটা কথা আপনাদের বলে যাব, দেখুন যখন এসেছিলেন তখন আপনি কিছু নিয়ে আসেন নাই, জোরে বলুন হ্যাঁ না। যখন যাবেন কিছু নিয়ে যাবেন না। এইবার বলি, আপনার দুজন কীর্তন শুনছেন, আপনার পাশের জন খুব গরিব, এই কোনো রকমে দিন আনে দিন খায়, আর আপনি দুতলা চারতলা বাড়ি করেছেন, 4টা গাড়ি করেছেন, এই কথা ভেবে কিন্তু তাকে কোনোদিন অবজ্ঞা করবেন না। কেন? আপনি কৃপা করে পেয়েছেন, ও পায় নাই, কিন্তু আসার সময় আপনিও যেমন উনিও তেমন, যতই গাড়ি বাড়ি করো যাবার সময় উনিও যেমন তুমিও তেমন। মাঝখানে খালি আমি বড় লোক ও গরিব লোক এই ভাবটি ভেতরে রাখবেন না। এই ভাব যদি ভেতরে থাকে তাহলে গোবিন্দ চরণ পাওয়া যায় না। আপনাদের দক্ষিণ 24 পরগনাতে আমি বহুদিন আগে থেকে আসি, কিন্তু একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, আপনাদের প্রণাম জানাই, একটা কথা বলে দিয়ে যাই, 365 দিনের মধ্যে আমাকে 320 থেকে 25 দিন গান গাইতে হয়। 320 দিনের থেকে 25 দিন আমাকে গান, সারা বছরে 320 থেকে 25 দিন আপনাদের আশীর্বাদে আমি যদি ইচ্ছা করি মহাপ্রভুর কৃপাতে 365 দিনই নেব, তো মানুষ তৈরি হয়ে আছে 365 দিনই দেব, কিন্তু রেস্ট রাখতে হয় বলে। আপনাদের দক্ষিণে কিন্তু আমি অনেক গান করেছি, এখন সময় দিতে পারি না। কেন? এত এত জেলাতে দিতে হয়, রাজ্যে রাজ্যে দিতে হয়, বিদেশে দিতে হয়, এই জন্য এত চাপ একটা মানুষের পক্ষে সম্ভব নয়। তাই এখন সব জেলাতে হিসাব করে দিতে হয়। আপনাদের বলে দিয়ে যাই, আপনাদের এলাকাতে একটা জায়গা আছে জয়নগর, চলে বলুন হ্যাঁ না। ওর পাশে একটা কি শ্মশান ঘাট আছে, হ্যাঁ কীর্তন খোলা। তো ওই শ্মশান ঘাটে আমরা, ওখানে একটা দোকান আছে, একটা নিরামিষ দোকান, ওখানে আমরা গেলে কিন্তু টিফিন করি। তো তাকাবেন, টিফিন খাই করি, চাটা খাই। হঠাৎ দেখতে পেলাম কি জানেন, একটা মরা এলো, তাকে মানে কয়েক কোটি টাকার মালিক ভদ্রলোক, তাকে ফুলের মালা দিয়ে কি সুন্দর সাজিয়ে খুব সুন্দর করে তাকে নিয়ে এলো, চিতার মধ্যে তাকে সাজিয়ে ফোঁটা দিয়ে ফুলের মালা দিয়ে কত তাকে অভ্যর্থনা করলো একটা চিতাতে। কিছুক্ষণ পরে দেখলাম একটা লোক রাস্তায় ভিক্ষা করে, ও মরে গেছে, ওকে টলিতে করে খড়ের দড়ি দিয়ে ছেঁড়া তালায় দিয়ে বেঁধে আনলো। ওই বাবুটার বাড়িতে কতদিন গিয়েছে, কিন্তু বাবু দেখা দেয় নাই, খালি বলেছে বাবু আছে, একবার দেখা দিক। বাবুর এখন সময় নেই, যাও কি চাইছো বলো, যাও, বাবুর সময় নেই। আজকে বাবুর সময় হয়ে গেছে। বাবু যে চিতাতে শুয়ে আছে, যে ভিখারিটা বারবার দরজাতে গিয়েছিল, ও পাশের চিতাতে শুয়ে আছে। এই জন্য জিজ্ঞেস করছে, বাবু সারা জীবন বাবু সেজে রইলে, আসার সময় তুমি যেমন, যাবার সময় আমি তেমন, তাহলে তোমাতে আমাতে তফাৎ কি? মাঝখানটাতে তুমি বড় লোক, আমি ভিখারি। আপনাদের সামনে জানতে চাই, এইদিকে বাবা বাচ্চাদের বন্ধ করুন, এইদিকে তাকাবেন। একটা রাস্তাতে দেখলাম একটা নতুন মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে, আগেকার দিনে পালকিতে চেপে 4 জন নিয়ে, এদিকে তাকাবেন, 4 জন নিয়ে যাচ্ছে। মেয়েটা স্মৃতিতে টকবগে সিঁদুর, গলায় একটা ফুলের মালা রজনীগন্ধা, কানের দোল, হাতের শাখা জল জল করছে, বেনারসি শাড়ি পরি। মেয়েটা যাচ্ছে আসতে, মেয়েটা যাচ্ছে কিসে বললাম, পালকিতে চেপে। এই দিকে যখন যাচ্ছে, পাশ থেকে একজন মহিলা স্বামীকে রেখে সদা অবস্থায় মরে গেছে, ওকেও নিয়ে আসছে 4 জন কাঁধে করে। ওরও সেই ঢাকাই শাড়িটা বাড়ির সবাই কাঁদতে কাঁদতে দিয়ে দিয়েছে। মায়ের জন্য কিনেছিলাম, মা পড়তে পারে নাই, মাকে গায়ে ঢাকা দিয়ে ঢাকাই শাড়ি, স্মৃতিতে টকবগে সিঁদুর, গলায় রজনীগন্ধার মালা, হাতে শাখা, স্বামীকে রেখে সদব অবস্থায় শ্মশান ঘাটে যাচ্ছে। যখন দুজনকে ক্রস করছে, তখন যে নতুন সংসারে প্রবেশ করছে মেয়েটা,
যে চিতাতে যাচ্ছে সে মাচা থেকে বলছে, বোন। কে? বোন, আমি। তুমি কে? এই দেখ, তুই যে সংসারে চললি, আমি সংসারে গিয়েছিলাম, তোর হাতে শাখা, আমারও হাতে শাখা, তোর স্মৃতিতে সিঁদুর টগবগ করছে, আমারও স্মৃতিতে সিঁদুর টগবগ করছে। তবে বোন, নতুন সংসারে চললি, তোর হলো শুরু, আমার হলো সারা। আমাকে দেখে শিখে নে রে, যতদিন সংসার করবি আমার এই মাচার কথাটা একবার ভাববি। এই ভেবে সংসার যদি করতে পারিস, তাহলে ওই সংসারে গিয়ে আর বিবাদ করবি না যে আমাকে চলে যেতে হবে। যদি আমরা সংসারে বিবাদ হতো না, সুবাদ হতো, সবার সঙ্গে প্রেম ভালোবাসা থাকতো, যদি আমরা ভাবতাম একদিন চলে যাব, আমরা ভাবি না বলে আমাদের এরকম অবস্থা হয়। কীর্তন কেমন জিনিস দেখুন, আপনার চোখের জলে ভাসছেন, প্রেম ভক্তি আপনাদের জেগে গেছে। কীর্তন যদি কীর্তনের মতো করা যায়, কখনো চোখের জলে ভাসবেন, কখনো হাসবেন, কখনো আনন্দ পাবেন, কখনো শিক্ষা পাবেন। সবাই লক্ষ্য করুন, ভগবান যাকে ধাক্কা দেয় সে অভাব পায়। ধারেন্দা গ্রামে একজন ভদ্রলোক ছিলেন, তার নাম কৃষ্ণ মণ্ডল, তার স্ত্রী দুরিকা দেবী। স্বামী এত অভাব, একবার ভগবানের কাছে গিয়ে চাও না। স্বামী বলল, শোনো দুরিকা, তুমি আজকে যা বললে, ভক্ত মানুষ ভগবানের কাছে কিছু চায় না, ও লোভী মানুষরা চায়। ও যারা লোভী মানুষ তারা মন্দিরে গিয়ে বলে ছেলের বিয়ে দাও, মেয়ের চাকরি দাও, এইসব বলে, আমি বলবো না। শোনো বাবু, দুরিকা দেবী দেখলো যাবে না, তাই যারা কি করে বললো, ওরে বাবা চাইতে হবে না, একবার তো অন্তত ভগবানকে দেখা হবে, যাও না জগন্নাথ মন্দিরে দাও না। তুমি যখন বলছো তখন যেতে পারি, কিন্তু আমি কিছু চাইবো না। আরে বললাম তো, তোমাকে কিছুই চাইতে হবে না। সবাই তাকান মায়েরা, কৃষ্ণমণ্ডল চলল কোথায়? জগন্নাথ মন্দিরে। সবাই একটু উলুধ্বনি দিয়ে যাবেন, জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী উলধ্বনি, জগন্নাথ স্বামী নয়ন কথা জগন্নাথ স্বামী ভব তুমি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ উলধ্বনি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আজ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি, জয় জগন্নাথ দেবী কি। জয়। সবার কাছে নিবেদন রইল, যেদিন গিয়েছিল সেদিনটা একাদশীর দিন ছিল। কীর্তন শুনতে এলে শিখে যেতে হয়। আমি আপনাদের সামনে বড় গর্ব করে বলতে পারি, এই যে আপনারা যেমন ভিড় করেছেন, অনেকে কালো মেঘ দেখে আস্তে আস্তে আসতে পারেনি, কিন্তু আমি কিছুদিন আগে চৌসা বলে একটা জায়গায় গান করলাম, এই উস্তির কাছে, এই দিন তিনেক আগে, এই লাইনে। ওখানে তো জায়গা দিতে পারেনি, বহু লোক ফিরে চলে গেছে। আপনাদের মাঠটা বড়, যাক যেটুকু গোবিন্দ কৃপা করেছে আজকে নিয়েছে, এর চাইতে বেশি হলে অসুবিধা হতো না, কি বলতেন? ভগবান কৃপা করেছে। কালকে ছিলাম বজবজ কিসাদপুর,
কিশোরপুর, ওখানে তো ওনাকে দেখতেই পেলো না, বললে একবার ওনাকে বার করতে বলুন, একবার দেখে নিয়ে চলে যাব। তো যাই হোক, আমি বোম্বে গিয়েছিলাম, আপনারা চমকে যাবেন, 10,000 মানুষ ভেতরে, 10,000 বাইরে, মানে আসরের ভেতরে 10,000, বাইরে 10,000। আমি ত্রিপুরা গিয়েছিলাম একটা আশ্রমে, চমকে যাবেন, 15,000 লোক ভেতরে ঢুকে আছে আর 10-12,000 লোক বাইরে। ভক্ত বলছে দেখুন বাইরে মিছিল চলছে, কিন্তু আপনাকে দেখতেই পেলো না, জায়গা নেই। তার মানে আমি বুঝতে পারলাম আন্দামান নিকোবর থেকে একজন বিখ্যাত পণ্ডিত উৎপল শর্মা প্রফেসর, ইউটিউব হচ্ছে, ক্যামেরা হচ্ছে, উনি শুনতে পাবেন, তিনি হচ্ছেন প্রফেসর। তিনি বললেন আপনি এখানে এসে দেখুন সমুদ্রের দ্বীপে দ্বীপে 200 কিলোমিটার দূরে একটা করে দ্বীপ আছে, প্রত্যেক দ্বীপে ছেলে মেয়েরা, বাড়ির বউরা আর কেউ টিভি দেখে না, সব আপনাকে দেখছে আর শুনছে আর শিখছে, আর কিছু পরিবর্তন হচ্ছে। একটা দোষ আছে এদের, সেই দোষটার জন্য আপনাকে আনা, আগামীবারে আসতে হবে 7 দিন। বললাম কেন? না বলছে এখানকার ছেলেরা বিয়ে করে, 2-1টা বাচ্চা হয়, তারপর সংসার মেয়েদেরকে তাড়িয়ে দেয় বাপের বাড়িতে। এটা আমরা অনেক চেষ্টা করেছি, পারি নাই। আপনাকে এত মানে এরা, আপনি এলে যদি কিছু করতে পারেন, এই জন্যে আপনাকে আনা।